যাই হোক, পড়া শুরু করার আগে আমরা দোয়া পড়ে নিব। আমি বলবো, যারা পারবেন বলবেন, যারা না পারবেন একটু চেষ্টা করবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সকলকে মাইক অন করার প্রয়োজন নেই। আমি বলছি, শুনে বলুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي رب زدني علما। এই যে দোয়াটা এখানে যারা পড়তে পারেন তারা অবশ্যই চেষ্টা করবেন এভাবে বলার, যেটা বলছি। এই দুটি আয়াতই কোরআন মাজিদের সূরা তহার আয়াত। এখান থেকে এটা একটা আয়াত, এটা একটা আয়াত। এই আয়াতই সূরা তহা, কোরআন মাজিদের সূরা তহার আয়াত। তো এই দোয়াটা পঠন করলে আল্লাহ তাআলা আমাদের আ জ্ঞান বৃদ্ধি করে। দোয়াটা শুধু একটু অর্থ করে দেই। আচ্ছা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। অলরেডি ক্লাস চালু হয়ে গেছে। আম মাইক অফ করে ক্লাস বারবার আসছে। ঠিক আছে। ক্বালা, হে মূসা তুমি বলো, রব্বিশ রহলি সদরি। মূসা আলাইহিস সালামের একটা ঘটনা আছে এই ব্যাপারে। এই আয়াতের প্রেক্ষাপট যেটা, আয়াত নাযিল হওয়ার যে শানে নজুল বলা হয়, শানে নজুল। তো মূসা আলাইহিস সালাম ফিরআউনের ঘরে বাস হয়েছিলেন। তো মূসা আলাইহিস সালাম মুসা আলাইহিস সালাম তিনি ফিরআউনের দাড়ি ধরেছিলেন, দিয়ে টান মেরেছিলেন। তাতে ফিরআউন বিরক্ত হয়ে মুসা আলাইহিস সালামকে মেরে ফেলার জন্য তরবারি নিয়ে আসতে খোলা তরবারি নিয়ে আসছিল আরকি, নিয়ে এসছিল। তো বিবি আসিয়া তিনি বললেন যে, "এ তো বাচ্চা ছেলে, এর কি দোষ? তোমার দাড়ি ধরে টান মেরেছে, এটাকে পরীক্ষা করো, এ তো বাচ্চা ছেলে।" তো বলছে, "না, এটা আমার শত্রু হবে, একে রাখবো না, কেটে শেষ করে দেবো।" তার আগে অনেক ঘটনা আছে। এ সংক্ষেপে একটু আলোচনা করে দিই। তো মুসা আলাইহিস সালামকে পরীক্ষা করার জন্য ফিরআউন কি করেছিল? একটা বাটিতে একটা লাল টুকটুকে পাথর আর একটা লাল আগুনের আঙ্গার রেখেছিল। আর রাখার পরে মুসার সামনে সেই বাটিটাকে রেখে দিয়েছিল। আর ইসরাঈল আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামের হাতটাকে আগুনে ঠেকিয়ে আগুনটাকে তুলে মুসা আলাইহিস সালামের মুখে ভরে দিয়েছিল। বাচ্চা ছেলেরা অটোমেটিক্যালি যেকোনো জিনিস, আপনার নোংরা হোক আর ভালো হোক, যেকোনো জিনিস তারা মুখে তুলে ভরে দেয়। তাদের তো সেরকম জ্ঞান থাকে না। কোলের বয়সে যারা হয়। তো মুসা আলাইহিস সালামের হাত আগুনে গেল, আগুনটা তুলে মুখে ভরে দিলেন, তাতে জিহ্বা পুড়ে গেল। জিহ্বা পোড়াতে কি হলো? তিনি তোতলা হয়ে গেলেন এবং তিনার কথা লোকেদের বুঝতে অসুবিধা হতো। আল্লাহ তাআলা আ চাইলে আর মুসা আলাইহিস সালামের জিহ্বাকে ঠিক করে দিতে পারতেন। কারণ আল্লাহ তাআলা কুন বললেই ফায়াকুন। যখনই আল্লাহ তাআলা বলেন কুন হও, তো ফায়াকুন হয়ে যায়। তো আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে বললেন যে, "অ্যা আমি তোমার জিহ্বা ঠিক করে দিতে পারি, কিন্তু ঠিক করব না। তুমি আমার কাছে চাও। তুমি আমার কাছে চাও, তোমার যে প্রবলেম সেগুলো আমার কাছে চাও। আমি ঠিক তোমাকে দেব।" তো আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে দোয়া শিখিয়ে দিলেন। এই দোয়া। ক্বালা রব্বিশরাহ লি, হে হে মুসা তুমি বলো, রব্বিশরাহ লি সদরি। ইশরাহ মানে হচ্ছে প্রশস্ত করা। রব্বিশরাহ লি সদরি, হে প্রভু তুমি আমার বক্ষকে প্রশস্ত করে দাও। মানে কি? আমার যেন শক্তির সাথে যেন আমি ফেরাউনের কাছে পৌঁছতে পারি। আমার বক্ষটাকে প্রশস্ত করে দাও। যাতে আমি মানুষের উপরে দয়া দাক্ষিণ্য দেখাতে পারি এবং যেন আমি সাহস পাই
ওয়ায়াসসিরলি আমরি, এবং এই যে ফেরাউনের কাছে যাচ্ছি, এটা একটা কঠিন কাজ। কারণ ফেরাউনের ঘরে আমি মানুষ হয়েছি, তার এক কিবতীকে মেরে, এক থাপ্পড় মেরে মেরে ফেলে দিয়েছি। তো সে আমার উপরে রেগে আছে। তার কাছে পৌঁছানো, তার কাছে যাওয়া মানে সে অনেক লোক দিয়ে আমাকে শেষ করে দিবে, এরকম ব্যাপার। ভয়ের ব্যাপার একটা। ওয়ায়াসসিরলি, সহজ করে দাও আমার জন্য, আমরি, আমার এই কাজটাকে। ওয়াহলুল, দূর করে দাও, উকদাতাম, জড়তা, মিন লিসানি, আমার জিহ্বার। তাহলে ওয়াহলুল উকদাতাম মিন লিসানি, আমার জিহ্বার জড়তা দূর করে দাও। ইয়াফকাহু কওলি, যাতে লোকেরা আমার কথা বুঝতে পারে। কওলি মানে আমার কথা, আর ইয়াফকাহু মানে বুঝতে পারে। যাতে লোকেরা আমার কথা বুঝতে পারে। তাহলে আমরা যে কোরআন আজ শিখতে এসেছি, কোরআন শিখছি, তো কোরআন শিখতে গিয়ে অনেকের মুখের জড়তা আছে, মানে সহজে বের হতে চাইবে না। কারণ বয়স অনেক হয়ে গেছে, তো বাচ্চাদেরকে যদি শেখানো হয়, তাহলে তাদেরকে শেখাতে গিয়ে খুব মানে কষ্ট পেতে হয় না। তো বড়দেরকে শেখাতে গেলে একটু কষ্ট পেতে হয়, কারণ মানে জিহ্বাটা মোটা হয়ে যায়, খুব সহজে বের হতে চায় না। তাই আল্লাহর কাছে এই দোয়া করলে আল্লাহ তাআলা আমাদের জিহ্বার জড়তা দূর করে দিবেন, এবং আমরা শুদ্ধভাবে শিখতে পারবো, খুব তাড়াতাড়ি শিখতে পারবো ইনশাআল্লাহ। তাহলে আমাদের এই কোরআন মাজিদ শেখার কাজটাকে আল্লাহ সহজ করে দিবেন, এবং আমাদের জিহ্বার জড়তা দূর করে দিবেন, যাতে আমাদের কথাগুলো লোকেরা বুঝতে পারে। আমরা কোরআন মাজিদ যেটা শুদ্ধভাবে পড়ছি সেটা লোকেরা শুনতে পারবে এবং বুঝতে পারবে। আর আমাদের অন্তঃসীনা যেন আল্লাহ প্রশস্ত করে দেন, এবং এই কাজে যেন আমরা পিছিয়ে না যাই, অনীহা জন্মে যেন না যাই, যে শিখতে পারবো কি পারবো না, এরকম যেন একটা অনীহা জন্মে না যায়। আমাদের সিনাটা যেন চওড়া হয়ে যায়, ফুলে উঠে, যেন আমরা ইনশাআল্লাহ শিখতেই পারবোই, এরকম একটা মানে চিন্তাধারা তৈরি হবে। আচ্ছা, তারপরের দোয়া, রব্বি, হে আমার প্রভু, জিদনি, বাড়িয়ে দাও, ইলমা, জ্ঞান, হে আমার প্রভু, আমার জ্ঞান বাড়িয়ে দাও। তাহলে এই দুটি দোয়াই হচ্ছে কোরআন মাজিদের দুটি আয়াত, সূরা তাহার আয়াত। আচ্ছা, আমি সবকে ধরতে পারব না। সবকে ধরতে গেলে অনেক সময় লেগে যাবে। পড়া দেওয়া ছিল আলিফ থেকে অদ পর্যন্ত। আলিফ থেকে অদ পর্যন্ত পড়া দেওয়া ছিল। উম হয়তো কয়েকজনকে ধরবো। ঠিক আছে? অনেকে ভয় করছে, ভয় করে লাইন থেকে কেটে পালাচ্ছে যে, এই ধরলে আমি পারব না। এরকম ভয় করে পালিয়ে যাচ্ছে। কিন্তু আ ভয় করলে তো চলবে না। কোরআন মাজিদ হচ্ছে সবথেকে সহজ। সবথেকে সহজ। অন্যান্য ভাষা শিখতে অনেক সময় লেগে যায়। কিন্তু কোরআনকে আল্লাহ এমন সহজ করেছে, এই ভাষাটা, কোরআনটাকে শেখাটা খুবই সহজ। এইজন্যই তো কত বাচ্চা হাফেজ ৬ মাস, ৭ মাস, ২ বছর, ৩ বছরে, ৫ বছরে পুরো কোরআনকে মুখস্থ করে তার ব্রেইনে লোড করে রেখে দিচ্ছে। তাহলে এত সহজ। পৃথিবীতে এমন কোনো গ্রন্থ আছে যে গ্রন্থটা কোনো মানুষ মুখস্থ করে রেখেছে পুরোটা? কোনো এরকম নিদর্শন নেই। কিন্তু অহরহ নিদর্শন আমরা দেখতে পাচ্ছি যে কোরআনের হাফেজ পুরো টোটাল কোরআন মাজিদটাকে একটা ছোট্ট মাথার মধ্যে লোড করে রেখেছে। যেখান থেকে ধরা হচ্ছে সেখান থেকে অনর্গল বলে দিচ্ছে। আল্লাহু আকবার! কত সহজ করে দিয়েছেন আল্লাহ। অতএব শয়তানে অনেক অশোয়াশা দিবে যে, "থাক, আজকে ক্লাস করতে হবে না", কিংবা পারবি কি পারবি না, করতে হবে না ক্লাস। এরকম একটা মানে শয়তানে অশোয়াশা দিবে। শয়তানের অশোয়াশা ঝেড়ে ফেলে দিয়ে আমাদেরকে দিতে হবে। কথা আমার আশা করি সবাই বুঝতে পেরেছেন। বুঝতে পারলে হাতটা উঠাবেন। তো আমি কয়েকজনকে ধরবো। তেনারা পারবেন না, তেনাদের কোনো নাই যে অপমান হয়ে যাবেন কি, এরকম কিছু না। অবশ্যই চেষ্টা করবেন। আমার ভিডিও দেওয়া আছে। ভিডিওটা দেখে YouTube চ্যানেলে আমি এর আগেও ৭ টা পর্ব তৈরি করে রেখেছি। সেইখান থেকে আমি লিঙ্কটাও WhatsApp গ্রুপে শেয়ার করে দিয়েছি। আপনারা আমার চ্যানেলে যেতে পারেন। আমার চ্যানেল থেকে লিস্ট করা আছে, লিস্ট করা আছে। লিস্টে ঢুকে সেখান থেকে ভিডিওগুলা দেখতে পারেন। আপনাদের অনেক সহজ হয়ে যাবে। তাহলে আমরা শিখেছিলাম মুফরাদাত, পৃথক অক্ষর। পৃথক অক্ষরের ১ম ক্লাস ছিল আমাদের আলিফ থেকে অদ পর্যন্ত। এই ৬ টি অক্ষর আমরা কালকের ক্লাসে আমরা মাস্ট করেছিলাম। তো আজকে কয়েকজনকে ধরবো। ধরার পরে আমার পরবর্তী ক্লাসে চলে যাব ইনশাআল্লাহ। ওমা তাওফিকি। তো প্রথমত আমি সাগরকে ধরবো। সাগর, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া ওয়ালাইকুম রাহমাতুল্লাহ। আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। চলো পড়া বলো। চলো পড়া বলো।
আলিফ এই যে এই যে আলিফ, আলিফ আলিফ, এটা কি আলিফ এটা কি টান হয়ে গেল না? টান হয়ে গেল না? আলিফ আলিফ, হ্যাঁ, আলিফ, আলিফ হ্যাঁ, বা হ্যাঁ, তা খুব সুন্দর মাশাআল্লাহ। তা হ্যাঁ, জিম হা হা টান হলে হা একটু টান হবে। হ্যাঁ, হ্যাঁ, খ দাল জাল র জা সিন সিন যদি হয়নি। সিন জোবার মাঝখানটা উপরে জবর উঠবে। মাঝখানটা উপরে দিয়ে। সিন আশ, সিন আশ, আশ, আইশ আইশ শিন, শিন, সিন না, না, তাইয়ের মতো হয়ে যাচ্ছে। পায়ের মতো হয়ে যাচ্ছে। সিন আচ্ছা, তারপরে বলো, তারপরে আচ্ছা, বলো। তারপরে বলো, তারপরে বলো। صاد দুই দাঁতের আগা দুই জিহ্বার দাঁতের আগা, আগে আর তিন দাঁত। দুই দাঁতের আগা দুই জিহ্বার দাঁতের আগা। আগে আর তিন দাঁত আগে। সদ, صاد، صاد সদ, صاد ضاد দদ লাই, ض- দ, ض- দ, ض- বদ, ضاد মোটা আওয়াজ হবে, ব, মোটা ভাষা। বদ। ضاد আচ্ছা, আচ্ছা, আহ, আহ, ইনজামুল, ইনজামুল। সালাম আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া ওয়ালাইকুম রাহমাতুল্লাহ। বলো। আলিফ বা তা সা জিম হা খ দাল জাল র জা জা জা, জা শিন শিন صاد হ্যাঁ, صاد ضاد মাশাআল্লাহ। ইনজামুলের একেবারে কাছাকাছি 90%। আর সাগর, সাগরেরও এই সিন পর্যন্ত হয়েছিল 90%। মাশাআল্লাহ, মানে খুব সুন্দর হতে চলেছে। আচ্ছা, আর কেউ পারলে এবার হাত উঠাবেন। অসীম রাখা, অসীম, হ্যাঁ বলেন বলেন। ওয়ালাইকুম। আচ্ছা, হবে? মনে হচ্ছে না, পারবো না মনে হচ্ছে। হ্যাঁ, পারবো না মনে হচ্ছে, ভুলভাল হবে। বলবো কি তাও? পারবো না, পারবো না সবাই বললে হবে? একটু মানে করতে হবে আর কি, সাহস করে লাগতে হবে। আহ, সাহস ব্যাপার হচ্ছে, আমি দিনে আজকে পড়বো ভেবেছিলাম, কিন্তু সময় পাইনি। পড়লে হয়তো হবে, বাড়িতে পড়তে হবে। একটু করতে হবে, ঠিক আছে, মানে বাড়িতে আমাকে পড়তে হবে দেখো। ঠিক আছে। সময় দেওয়া হলো, ঠিক আছে। আচ্ছা, আর কেউ হাত উঠাবেন? এনিওয়ান? জেনারুল, জেনারুল, আচ্ছা, জেনারুল, আচ্ছা, সালাম, সালাম ভাই, আর বলবেন না।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আপনি চেষ্টা করবেন একবার বলার। জি হুজুর, আমি চেষ্টা করবো ইনশাল্লাহ। বলেন। আলিফ, আলিফে টান হবে না, দেখেন এটা ব- ক্রস চিহ্ন দেওয়া আছে। আলিফ, আলিফ। আমার আলিফ, আমার চেহারার দিকে দেখেন একবার। সা, সা, আলিফ। আলিফ, হ্যাঁ, বা, তা, সা, হ্যাঁ, জিহ্বার আগা এবং সামনের দুই দাঁতের আগা। তা, সা, জিম, হা, হা। হা, শীতকালে যে আমরা কুয়াশা ছাড়ি না, হা হা করে, এরকম। হা। হা, হা, তারপরে বলেন। হ, হ। হ, তারপরে দাল, জাল, না, এরকম এই অক্ষরটার মতো মাখরাজ। জিহ্বার আগা, সামনের দুই দাঁতের আগা। দাল, জাল, দাল। জাল, الذي جعل الذي ذي جعل জাল, তারপরে বলেন। র, হ্যাঁ, তারপরে যা, সিন, না, সিন, এটা একটু জিহ্বাটা মাঝখানে ঢুকবে এইভাবে। জিহ্বার মাঝখানটা, এটা হচ্ছে জিহ্বার মাঝখান, আর এটা উপরে তালু। জিহ্বার মাঝখানটা উপরে ছেঁকবে এইভাবে। শিন। জিম, আশ, আশহাদু, নাশহাদু, শামসুন, শামসুন, ওয়াশ-শামসি, এভাবে। শিন। সিন, তারপরে সোয়াদ, হ্যাঁ, দাল লাস্টে কলকলা হবে। মানে ঝটকা হবে, আওয়াজে ঝটকা হবে এভাবে। صاد দ দ صاد। সোয়াদ, তারপর দোয়াদ। ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আপনার 50%, হ্যাঁ, পার্সেন্টের যে কাছাকাছি। আমি এই প্রথম হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আপনি সাহস করেছেন। এরকম হ্যাঁ, সাহস জি সবাইকে স্যার, করতে হবে। যে আমি চেষ্টা আসসালামু করবো আলাইকুম ইনশাল্লাহ, আমি তো মামা। বলেছি আমি। হ্যাঁ, আচ্ছা, আলিম, আলিম হাত উঠিয়েছে দেখছি। হ্যাঁ মামা। হ্যাঁ, দিনারুল, হ্যাঁ, বলো। হ্যাঁ, আমার সিস্টেম খারাপ হয়ে গেছিল, আসছিল না কিছু সামনে। আচ্ছা, তাই নাকি? এবার আসছে? হ্যাঁ, আচ্ছা, বলবে? হ্যাঁ, এবার ঠিক আছে এখন। বলবে? হ্যাঁ, হ্যাঁ, বলো। আলিফ, বা, তা, সা, তা, তা, জিম, মামু, তা, সা, জিম, টান মারো ৩ আলিফ। হা, জিম, জিম, হা, হ্যাঁ, হা, হা, হয়ে আকারে। হ্যাঁ, হা, হা, আকারে। হা, হা। হ হবে না। হ হা, বলছো, ভুল বলছো। হ্যাঁ, হা, খ, দাল, টান মারো ৩ আলিফ। ৩ লেখা আছে মানে ৩ আলিফ। একটু বড় করে টান মারতে হবে। দাল, দাল, জাল, দাল, জাল, দাল। জিহ্বার আগা, সামনের দুই দাঁতের আগা। দাল, জাল, র, জা, যা, বাতাস বের হবে। যা, জা, সিন, সিন, সদ, কদ। এই অক্ষরগুলো টান হবে ৩ আলিফ করে।
সিন শিন সিন সিন صاد 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 ضاد ঠিক আছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তোমার 30% মতো হয়েছে, আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ তুমি লেগে থাকো। আমি যে ভিডিও ছেড়েছি সেটাকে শোনো এবং প্র্যাকটিস করো বেশি, বেশি করে কোন অক্ষরটা আজকে কেমনভাবে টান আজকে মারছি। সময় পাইনি পড়ার। আচ্ছা, সময় পার করতে হবে। সামনে রমজান হ্যাঁ আসছে। হ্যাঁ জি জি রমজানের আগে, আগেই মানে কোরআনটাকে শিখতে হবে ইনশাআল্লাহ। সেজন্য মানে ক্লাস জি কোনোদিনই মিস করব না। আ ক্লাস প্রত্যেকদিনই হুম করব হুম ইনশাআল্লাহ। আচ্ছা, আমি বলি, আমি আর সময় নিচ্ছি না, অনেক সময় চলে গেল। আমি নতুন পড়া দিয়ে দিচ্ছি, হ্যাঁ? আর কাউকে জিজ্ঞেস করলাম না। সবাই পড়া করে রেডি থাকবেন। সবাইকে সুযোগ দেওয়া হবে ইনশাআল্লাহ। আর না সাহস করলে কিন্তু হবে না। ভুল হোক কিন্তু বলতে হবে। বলতে পারলেই তখন ভুল শুধরাবে। আর যদি বলে সাহস হয় না, সাহস হলো না। এরকম যদি ভুল মানে সাহস না করে যদি পিছিয়ে থাকা যায়, তাহলে কখনোই পড়া শেখা যাবে না। সাহস করে আগিয়ে আসতে হবে। ভুল হোক, ভুল হলেই সংশোধন করার সুযোগ পাওয়া যাবে আরকি। তো ঠিক আছে? ভুল করে তো শিখতে হবে, ভুল হ্যাঁ, তো হবেই প্রথম প্রথম। ঠিক আছে। আমি নতুন পড়াতে যাচ্ছি। হ্যাঁ, ঠিক আছে? আচ্ছা আজকে হবে এবারে ক থেকে ইয়া পর্যন্ত। আচ্ছা, এখানে একটা ইয়া দেওয়া আছে, এটা বুঝিয়ে দিচ্ছি, অসুবিধা নাই। আসলে ২৯ টি অক্ষর, এখানে ৩০ টি ঘর আছে। এখানে একটা ইয়া দেওয়া আছে, এটা দেখে নাই। ক, ক, জিহ্বার আগা, সামনের ২ দাঁতের গোড়া, সামনের ২ দাঁতের গোড়া আর জিহ্বার আগা। আত, ক, وما أدراك ما الطارق طارق الصراط صراط صراط مستقيم صراط صراط الذين صراط ط صراط الذين ط ط মোটা হবে, মুখটা গোল হবে। ط তারপরে ত ত জিহ্বার আগা, সামনের ২ দাঁতের আগা। জিহ্বার আগা, জিহ্বার আগা, সামনের ২ দাঁতের আগা, এভাবে ঠেকবে। ত মুখ গোল হবে এবং মোটা আওয়াজ হবে। ত যুলমান কাসীরা ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম আযীম আযাবুন আযীম। আযীম মানে হচ্ছে বড়। আযাবুন মানে হচ্ছে শাস্তি। আযাবুন আযীম, বড় শাস্তি, ভয়ানক শাস্তি। তাহলে য, 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 আমার মুখের দিকে দেখতে হবে। আমি মুখে কিভাবে উচ্চারণ করছি সেটা নকল করতে হবে। য, ত, 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 তারপরে চাপ দিয়ে হবে। আইন, আইন মধ্য গলা। মধ্য গলা থেকে হবে আইন, আইন। তারপরে হবে গইন, উপরের গলা, একবারে উপরের গলা চলে আসবে। এখানে কিন্তু আর আইনের মতো ভাঁজ দেওয়া হবে না। গইন, খ, খ, গইন, খ, গইন, খ। তাহলে গইন, আইন, না'বুদু, নাস্তাঈন। যেমন সূরা ফাতিহাতে আছে। إياك نعبد وإياك نستعين আইন, আইন একটু ভাঁজ হবে, চেপে আওয়াজটা হবে। غين غير غير المغضوب غير غير المغضوب ضوب, মানে ৩-৪ টা অক্ষর আসছে একদম। আমি গাইন বোঝার চেষ্টা করছি। গয়রিল, হ্যাঁ? তারপরে ফা, ফা,
فصل لربك وانحر فيل ألم يجعل كيدهم في 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 ফা 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 হবে অফ একেবারে জিহ্বার গোড়া যেটা মানে জিহ্বার আলাজিবা যেখানে থাকে আরকি। জিহ্বার গোড়া। আক ইক উক খলাকনা 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 লাকাদ খলাকনা লাকাদ খলাকনা ক ক কা কাফিরুন আকবার 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 কাফিরুন কাফ কফ কফ আমি এই লাস্টে দেখাচ্ছি কেন? ফা ফা কফ কফ কাফ 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 লাম লাম আল আল্লাহ আল্লাহ হুয়াল্লাহু আহাদ হুয়াল্লাহু আহাদ। এই সেখানে লামের উদাহরণটা দিই। আলিফ লাম মিম লাম আলা বিযিকরিল্লাহ লা লা ইলাহা সিম্পলি একবারে। পরে মিম মারাদুন মিম উচ্চারণ করার সময় কি হবে? ২ ঠোঁটের শুকনা অংশ মিলিত হবে। মিম মিম মা মা আম্মা আম্মা ইয়াতাসাআলুন মানে কোরআন মাজিদের সূরার একটু, একটু অংশ করে আমি তুলছি আর বলছি। যাতে করে পরবর্তীতে কোনো ধরা পড়ে। তারপরে নুন, নুনটা হবে জিহ্বার আগা এবং সামনের উপরে তালুতে ঠেকবে। একবারে সিম্পলি আমি এভাবে বলতে হবে। আন-নুন, আন-নুন, আন-নুন জিহ্বার আগাটা উপরে তালুতে ঠেকছে গিয়ে। আন্না আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আন্না নুন, নুন আচ্ছা ওয়াও ওয়া অন্তস্থ আকার ও ও অন্তস্থ আকার ও মানে ওয়াও আ হবে মধ্যখানে গিয়ে আ ওয়াও তাহলে ওয়াও ওয়াও লাউলা লাউলা পরে হা হা হাটা কোথায় হবে? নিম্ন কণ্ঠ থেকে হবে। কণ্ঠনালীর শেষ নিম্ন ভাগ হতে শুরু হবে। নালীর নিম্ন ভাগ। তাহলে কি হবে? হা 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 এক আলিফ টান হবে। হা তারপরে হবে হামজাহ হামজাহ এতে টান হবে না। তাহলে আমরা এইরকম বিনা টানের অক্ষর ২ টা পেলাম। একটা হচ্ছে আলিফ, আলিফ আর একটা হচ্ছে হামজাহ। এই ২ টি অক্ষরে কোনো টান হবে না। তারপরে আছে ইয়া, ইয়া জিহ্বার মাঝখান উপরের তালুতে ঠেকবে। ইয়া আইয়ু, আইয়ু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাহলে ইয়া, ইয়া আচ্ছা এটা হচ্ছে ইয়া। এইটা ইয়া কোরআন মাজিদে ব্যবহৃত হয়। আর এই ইয়াটাও জায়গায়, জায়গায় দেখতে পাওয়া যায়। এই ইয়াটাও সেই একই ইয়া। লিখার জন্য মানে ব্যতিক্রম। তো আরবিতে ২ ইয়া মানেই ইয়া। আর শুধু ব্যতিক্রম।
লেখাটা এরকম আছে অথবা এরকম থাকবে, এই শুধু এইটুকু ব্যতিক্রম, তাছাড়া দুটো ইয়াই ইয়া। তাহলে টোটালে আমরা 29টি অক্ষর এবং 18টি মাখরাজ পেলাম। তাহলে পড়া থেকে গেল। অবশ্যই আলিফ থেকে ইয়া পর্যন্ত দুটো ভিডিওই আপনারা, ভিডিওটা আমি অবশ্য এখন আপলোড করে দেওয়ার, সমাজ শিক্ষার ক্লাস হওয়ার পরে সমাজ শিক্ষার ভিডিওগুলো আপলোড দিতে পারছি না, সেজন্য দুঃখিত। ইনশাআল্লাহ শীঘ্রই দেওয়ার চেষ্টা করব। আল্লাহ যেন সে তৌফিক আমাকে দেন, আমিন। আচ্ছা, তাহলে আমরা এখন কোরআনের ক্লাস করব। বলতে এটি করছি।